কেমন হয় যদি আপনি প্রতিদিনই খিচুড়ি খান। আসসালামু আলাইকুম সবাইকে, আমি নওশিন, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। খিচুড়ির কথা যখন আসলো, খিচুড়ি খেতে হলে তো অবশ্যই গরুর মাংস বা মুরগির মাংস ভোনা একটুও লাগবে, বাট আমি যে এত বাজে রান্না করছি বলার বাহিরে। তো খিচুড়ি আসলে আমার পছন্দের খাবার, এটা আমি যখন তখন খেতে পারি। তো আমার মনে হলো যে একটুখানি খিচুড়ি রান্না করি, আর আমার ফ্রিজে অল্প একটু গরুর মাংস ছিল, ওইটা ভাবছিলাম যে মিক্স করে গরুর মাংসটা মিক্স করে খিচুড়ি রানবো, বাট হয় নাই। বিশ্বাস করে না, আমার মনে হয় আমার লাইফে এত বাজে গরুর মাংস আমি রান্না করি নাই। হয় না যে একা একা আপনি খাবেন, একার খাবার, আপনার খাবারটা কোনো গেস্ট বা মেহমান হোক ট্রাই করবে না, তো মন মতো যখন যেটা ভালো লাগবে রান্না করে ফেলবেন। তো আমি আসলে কোনো রকম আদা বাটা রসুন বাটা দিয়েই খিচুড়ি গরুর মাংস রান্না করে ফেলছি। আর এদিক দিয়ে আমার অল্প একটুখানি পোলার চালের খিচুড়ি ছিল, এটা রাত্রের জন্য হয়ে যাবে। আর মাঝে মাঝে নিজের রান্না তো খেতেই পাই না, তরকারি কালার যেমন দেখতেছেন খেতে প্রচণ্ড পরিমাণে বাজে হয়েছে। সত্যি কথা, এই ফার্স্ট টাইম বললাম যে আমি হয়তো বা এত জঘন্য রান্না করছি। তো যাই হোক, খিচুড়ি খাচ্ছিলাম, তারপরে এত লবণ হয়েছে, আমি রান্না করতে গেলে অনেক বেশি লবণ দিয়ে ফেলি। আমার মতো কে কে রান্না অনেক ভুলভাল করেন? আমি তো আসলে প্রপার রাঁধুনি না, মন গড়া রান্না করা। তো খিচুড়ি খাচ্ছিলাম, আর অন্য দিক দিয়ে আমার লেমনের আইসক্রিম অনেক পছন্দ। গরম চলে আসছে, গরম আসলে তো আমার ভাই বোন হোক বা আমি নিজে দোকানে গিয়ে অনেক আইসক্রিম এনে আমি ফ্রিজে ভরে রেখে দিই। তো আর অন্য দিক দিয়ে আমার চটপটি ফুচকা খেতে মন চাচ্ছিল, কারণ গরুর মাংস খাওয়ার পরে আমার মুখের রুচিটাই নষ্ট হয়ে গেছে। আর এই যে 7 আপ, যে পরিমাণ গরম পড়ছে গলা তো শুকায় আসে, আর এই গরমে আমার পর্যাপ্ত পরিমাণ ঠান্ডা পানি দরকার পড়ে। তো এক ঢিস চটপটি বানাচ্ছিলাম আমি। কে খায়? আমি একা খাইছি? একদমই না, আমার বোন ছিল, ওরাও জ্বরে পড়ছে, অনেক শরীর খারাপ, খেতে পারে না। তো আমি এখানে চটপটি ফুচকা বানাচ্ছিলাম আর ভিডিও মেক করতেছিলাম, একটু একটু করে আপনাদের মাঝে শেয়ার করতেছিলাম। তো এইবার ঈদ সবার কেমন কাটলো কমেন্ট করে জানাবেন। আর আমার ঈদ আর প্রত্যেকটা দিন সেমই লাগে, আসলে হাসি খুশি আনন্দটা কাজ করে না। ইনশাআল্লাহ আল্লাহ হয়তো একদিন সমস্ত দুঃখ কষ্ট আমাকে অনেক বেশি ধৈর্য ধরার তৌফিক দান করবেন। তারপর চটপটি একটু খেয়ে কোনোরকম সবকিছু একটু একটু করে খেয়ে আয়নার সামনে নিজেকে দেখতেছিলাম। আর অন্য দিক দিয়ে একটা নাটক দেখতেছিলাম, ইভানা আপু আর কাবিলা পলাশ ভাইয়ার শেষমেশ নতুন ঈদের নাটকটা আমার শুরুটা অনেক ভালো লাগছিল, শেষটা ইমোশনাল, বাট আরেকটু ইমোশনাল হলে ভালো হইতো। তো এইভাবেই সময় যাচ্ছে সময়ের মতো করে। আর কে কে আমার মতো আইসক্রিম খেতে অনেক পছন্দ করেন, গরম আসলে ফ্রিজে আইসক্রিম রেখে দেন। আমার তো আইসক্রিম ভীষণ পছন্দ, তো আমি ফ্রিজে রেখে দিই, যখন ভালো লাগে খাই। আবার নিজের ভালো লাগার কাজগুলো তো নিজেরই করতে হবে, তাই না? নিজের ভালো লাগার ইচ্ছাগুলো নিজেকে দিতে হয়। এইভাবে আস্তে আস্তে করে মানায় নিচ্ছি, একটু একটু করে জীবনটাকে গোছানোর চেষ্টা করতেছি, বাট তারপরও মাঝপথে কেন জানি আবার ভেঙে চুরমার হয়ে যায়। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ সবাইকে।